এই তো আমরা ৩ ভব করে আজকে আবার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। বাদুরতলা নামে একটা এলাকা আছে, সেই এলাকায় যাওয়ার জন্য। যদিও আমি কখনো এইদিকে যাই নাই, নামটাও একটু কেমন যেন ফানি ফানি টাইপের ছিল। বাদুরতলা, এটা হচ্ছে মিরির বাজার থেকে কাঞ্চনের দিকে যাওয়ার পরে, মিরির বাজার একটু পরেই চেয়ারম্যান বাড়ি রোড নামে একটা রোড আছে, ওই রোড থেকে ডাইন দিকে যেতে হয়। যাওয়ার পথে আমরা বেশ মজা করছিলাম, খুবই আনন্দ করছিলাম। ক্যামেরাটা আমি একটু অন্যভাবে সেট করছিলাম আজকে। ক্যামেরাটা আমি আমার যে চেস্ট ব্যাগ ছিল, চেস্ট ব্যাগের চেইনের ভিতরে সেলফি স্টিক অনেক লম্বা করে বসাইছিলাম, কিন্তু বাতাসের কারণে, বাইকের ঝাঁকাঝাঁকির কারণে সেলফি স্টিকটা মানে গায়ে পড়ে যাওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। যাই হোক, পরে আমি সেখান থেকে বের করে নিতিনকে বললাম যে নিতিন তুমি একটু ক্যামেরাটা ধরো, দেখো আবার যেন পরে টরে না যায়। তো নিতিন বলল যে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, আমি ধরতেছি। ও বেশ যত্ন সহকারে ক্যামেরাটা ধরতেছিল, আর আমরাও সুন্দরভাবে বাইক নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। ডান পাশে সবুজ প্রকৃতি, নীল আকাশ, খুবই সুন্দর একটা আবহাওয়ার মধ্যে আমরা চলে আসতেছিলাম এইদিকে। আর পথের মধ্যে অনেক গল্প হাসি, ছেলে দুটো অনেক বড় হয়েছে মাশাআল্লাহ, এখন একটু কথাবার্তা বললে বুঝে, মানে ভালোই গল্প করা যায় আর কি, সময়টা কাটে আর কি। আগে ছোট ছিল অনেক। তো এবার ঘুরে আমি ওদের সাথে যে মজাটা পাইছি, সেই মজাটা আগে কখনোই এত এনজয়েবল ছিল না। তো এবার একটু বেশি ওদেরকে মিসও করতেছি, ভালোও লাগতেছে। আর চলার পথে দেখেন এই যে ডানে বামে কত সুন্দর সবুজ প্রকৃতি, আকাশটাও সুন্দর। যদিও মেঘ করতেছিল, একটু একটু ভয় পাচ্ছিলাম যে হঠাৎ করে যদি বৃষ্টি নামে তাহলে পরিস্থিতি কীরকম হবে। আমার ক্যামেরা নিয়ে তেমন কোনো ভয় ছিল না, তার কারণ ক্যামেরাটা আমি ওয়াটারপ্রুফ কিনা টেস্ট করছিলাম। অলরেডি বৃষ্টির মধ্যে আমার একটা ভিডিও আছে, এজন্য আমি আর ক্যামেরা নিয়ে ততটা টেনশন করি নাই। বাট মানে আমরা ভিজে গেলে কেমন লাগবে এরকম একটু ভয় পাচ্ছিলাম। এই তো গাড়ি চলতে চলতে গল্প করতে করতে আমরা একদম বাদুরতলা যে জায়গাটার নাম সেখানে চলে আসছি। বাট প্রথমে আমরা এখানে থামি নাই, আমরা এখান থেকে সামনে একটা বাজার আছে, সে বাজার পর্যন্ত গেছিলাম। যাওয়ার পথে এই যে আমার বাম পাশে এই যে পানির ভিতরে একটা কটেজ বা রেস্টুরেন্টের মতো একটা ঘর দেখছিলাম, অনেক ভাল লাগছে। তো এইটা সম্ভবত কোনো রেস্টুরেন্ট বা কিছু হয়তো চালু করবে, এখনো চালু করে নাই, বন্ধ। নীল আকাশটা একটু দেখছি, আসলে খুবই সুন্দর লাগতেছিল খুব। আমি আগের কিছু ভিডিওতে বলেছি যে প্রকৃতি তার সুন্দর রূপে সাজে আছিল বর্ষায়। সত্যি আপনি যখন এরকম প্রকৃতির মাঝে যাবেন এবং বর্ষাকাল থাকবে, তখন দেখবেন যে কীরকম সবুজ অরণ্য, সবুজ সৌন্দর্য, যেটা আপনাকে প্রতি মুহূর্তে আসলে মুগ্ধ করবে, আপনি মুগ্ধ হতে বাধ্য। ঠিক আছে, এই তো ডান পাশে বাম পাশে আমরা অনেক সুন্দর দৃশ্য, আর বিলের ভিতরে পানিও জমতেছে, অত বেশি পানি এখনো জমে নাই, হয়তো সামনে বর্ষা হলে আরও পানি পড়ে যাবে, জমে যাবে, এরকম একটা কিছু হতে পারে, আমি জানি না এখানে সিচুয়েশন কীরকম হয়। আর এখানে দেখলাম যে মানে প্ল্যান্ট, মানে নির্ধারিত কিছু বাগানের মতো আছে, আম বাগান, কাঁঠাল আর এরকম কিছু বাগানও আমরা দেখলাম। তো দেখতে দেখতে আমরা এই যাত্রার শেষ পর্যায়ে চলে আসছি আমরা। এই তো মানে সামনে যে বলছিলাম যে বাজারের মতো আছে, ওই বাজারের সামনে, হ্যাঁ, এই যে স্পিড ব্রেকারের পরে আমরা থেমে গাড়ি নিয়ে ঘুরে যাব। আজকে আমাদের যাত্রা এই পর্যন্তই, ভালো থাকবে।